এক আল্লাহ, এক কোরআন, এক নবী। তবুও মুসলমানের এত বিভক্তি কেন, এবং কেন চিন্তাধারার এত বিভিন্নতা? এমন প্রশ্নের জবাবে ডক্টর জাকির নায়েক বলেন, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা উচিত। এটা অস্বীকার করার উপায় নেই যে আজকের মুসলমান নিজেদের মধ্যে অসংখ্য ভাগে বিভক্ত হয়ে আছে। আর তার চাইতেও দুঃখজনক হলো, এই বিভক্তি খোদ ইসলামের দ্বারা আদৌ স্বীকৃত নয়। ইসলাম বিশ্বাস করে তার অনুসারীদের মধ্যে ঐক্য এবং একতার লালন করতে। কোরআনুল কারীম বলেছে, এবং আঁকড়ে ধরো দৃঢ়তার সঙ্গে সবাই মিলে আল্লাহর রজ্জুকে, যা তিনি ঝুলিয়ে রেখেছেন তোমাদের জন্য কুরআনের অবয়বে, এবং নিজেরা বিভক্ত হয়ে যেও না। ডক্টর জাকির নায়েক বলেছেন, এ আয়াতে যে রজ্জুর কথা বলা হয়েছে সে রজ্জু কি, বা কোন রজ্জু? কুরআনই সেই আল্লাহর রজ্জু, যা সকল মুসলমানের সম্মিলিতভাবে ধরে রাখা উচিত। ঐক্যের ব্যাপারে দ্বিগুণ গুরুত্ব দেয়া হয়েছে, অর্থাৎ সবাই মিলে শক্ত করে ধরো বলার সঙ্গে সঙ্গেই বলা হয়েছে বিভক্ত হইও না। কুরআন আরো বলেছে, আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের। সকল মুসলমানের কুরআন ও বিশুদ্ধ হাদিস সমূহ অনুসরণ করা কর্তব্য, এবং নিজেদের মধ্যে বিভক্ত হওয়া উচিত নয়। ফেরকাবাজি ও বিভক্তি ইসলামে নিষিদ্ধ উল্লেখ করে জাকির নায়েক কোরআনের আয়াত করবেন। কোরআনে বলেছেন, যারা নিজেদের দিনকে খণ্ড খণ্ড করে দিয়েছে এবং দলে দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সঙ্গে তোমাদের এতটুকু সম্পর্ক নেই। তাদের এসব ব্যাপার আল্লাহর কাছে ন্যস্ত। অবশেষে তাদেরকে তিনি বলে দেবেন সেই সব সম্পর্কে যেসব বিষয়ে তারা কাজ করেছিল। এই আয়াতে আল্লাহ বলেছেন, তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে, যারা তাদের দিনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে। কিন্তু কেউ যখন কোনো মুসলমানকে জিজ্ঞাসা করে, তুমি কে? সাধারণ উত্তর হলো, আমি একজন সুন্নি অথবা আমি শিয়া। অনেকেই নিজেদেরকে হানাফি অথবা শাফি অথবা মালিকি অথবা হাম্বলি ইত্যাদি হিসেবে পরিচিত হতে গর্ববোধ করেন। কেউ আবার দেওবন্দি, কেউ বেরলাভি। তিনি আরো বলেন, আমাদের রসুল ছিলেন একজন মুসলিম। এ ধরনের একজন মানুষকে কেউ যদি প্রশ্ন করে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? তিনি কি একজন হানাফি অথবা শাফি অথবা হাম্বলি ছিলেন? না, তিনি ছিলেন একজন মুসলিম। তার পূর্বে আগত আল্লাহর সকল নবী ও রাসূলগণের মতো। যেমন সূরা নিসার 52 নং আয়াতে বলা হয়েছে, ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন মুসলিম। 67 আয়াতে বলা হয়েছে, ইব্রাহিম না ইহুদি না খ্রিস্টান, সে ছিল একজন মুসলমান। তিনি বলেন, কুরআন বলেছে, নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দাও। কেউ পরিচয় জানতে চাইলে তার বলা উচিত, আমি একজন মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিম পরিচয় বহন করতেন উল্লেখ করে ডাক্তার জাকির নায়েক কোরআনের আয়াত পেশ করেন। কোরআন বলেছে, আর কে হতে পারে বক্তব্য তার চাইতে উত্তম, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আর যাবতীয় জীবনকর্ম যেভাবে আল্লাহ করতে বলেছেন সেভাবে করে, এবং বলে, আমি তো আল্লাহতে সমর্পিতদের একজন। কুরআন বলে, আমি তাহাদেরই একজন যারা আল্লাহের সমর্পিত। অন্য কথায় বলো, আমি একজন মুসলিম। এছাড়াও তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রাজা বাদশাহের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন। সেই সব চিঠিতে তিনি সূরা আলী ইমরানের এই আয়াত উল্লেখ করেছিলেন। সূরা আলী ইমরান বলেন, তাহলে বলে দিন ওদেরকে, তোমরা সাক্ষী থাকো যে এ কথার, আমরা সর্বসন্তকরণে আল্লাহতে আত্মসমর্পণকারী মুসলিম। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।